জঙ্গলে মঙ্গল করতে গিয়ে যদি তোমার সামনে করতে করতে গরিল্লা চলে আসে, তো দেখে নাও প্রাণের সঙ্গে সঙ্গে গরিল্লার হাত থেকে ইজ্জত বাঁচানোর জন্য তোমাকে কি কি করতে হবে। ফার্স্ট অফ অল ঘাবড়ে যাবে না, যেভাবে বসে আছো সেভাবেই বসে থাকবে, আর পালানোর ভুল তো একদমই করবে না। গরিল্লা 40 কিমি/আওয়ার স্পিডে দৌড়াতে পারে, কাছে উঠতে পারে, এমনকি বড় বড় পাথর ছুঁড়েও মারতে পারে। তাই দৌড়ালেই তোমাকে ধরবে আর মারবে। এখন কি মারবে সেটা গরিলাই জানে। নেক্সট, ওর চোখের দিকে তো ভুলেও তাকাবে না, হলে গরিলা মনে করবে এই বেটা কিরে কি তুই আমার দিকে তাকাস কেন, লাগবি 1v1 আয়। নেক্সট, যদি গরিল্লার ব্যাটাবিটি ওর কাছে থাকে তাহলে ওই জায়গাতে তো যাবাই না, কারণ শুধু গরিল্লাই নয়, পৃথিবীর যে কোনো প্রাণী তার ব্যাটাবিটির সুরক্ষার জন্য অ্যাটাক করে বসে। নেক্সট, ও যদি তোমার দিকে এগিয়ে এসে ছুঁয়ে দেয় বা ধাক্কা মারে বা খুব জোর একাধ কিল মেরেই দেয়, তাহলে তুমিও ঘুরিয়ে ভকাম করে এক কিল মেরে দিও না আবার, কেননা সে শুধুমাত্র পরীক্ষা করছিল যে তুমি আদৌ ওর কাছে বিপদ কিনা, এবং একটু পরেই সে অটোমেটিক ওখান থেকে সরে যাবে। বাঁচার উপায় আরো আছে, শুনুন। যদি গরিলা এমন ভাবে জোরে জোরে করে চিল্লায়, তাহলে বুঝে নেবে তোমার থোবড়া দেখে গরিলা মারাত্মক রেগে গেছে আর তার ধৈর্যের ভাঙও ভেঙে গেছে। এখন এই সিচুয়েশনটাকে তুমি কিভাবে হ্যান্ডেল করবা সেটা আমি কমেন্টে লিখে দিলাম।